জাযাকুমুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা যে আপনাদের অল্প সময়ে বেশি বেনিফিট। চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় যে জিনিসগুলো কথা বলা হলো এগুলি কোনো পরিশ্রম হয় না, একটু নিয়ত করলে হয়ে যায়, যেখানে সেখানে আমলগুলি করা যায়। তা আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন দিদারুল ভাই। আমাদের সামনে এখন বক্তব্য পেশ করবেন দিদার আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দারুল হাদিস মহিলা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে মাসিক তাবলিগি ইজতেমায় উপস্থিত হয়ে আপনাদের সামনে কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে লাখো কোটি সিজদায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্তভাবে আমার আলোচনার বিষয়বস্তু রমজানের বিশেষ আমল। রমজানের বিশেষ আমল সম্পর্কে সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজানের একেবারে নিকটবর্তী সময়ে আমরা অবস্থান করছি। আর যেহেতু এটা রমজান আগেই প্রোগ্রামটি, এজন্য যদিও রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, তো রমজানের প্রস্তুতিমূলক আলোচনা আমরা অনেক শুনেছি বা অনেক জানি, অনেকে সবারই কম বেশি ধারণা আছে। তো এই জন্য আজকে একটু আমরা ব্যতিক্রম আলোচনা শুনব, যেটা আপনার গোটা রমজানে আপনি আমি কী কী ইবাদতগুলো করব, এই বিষয়ে সংক্ষিপ্ত, আমি হয়তো বিস্তারিত না পারলেও মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং এগুলো এই রমজানে আপনি আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, দেখেন, রমজান যত নিকটবর্তী হচ্ছে, সবাই কিন্তু যারা আপনার ব্যবসা করে তাদের কিন্তু প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে সে রমজানে কি কি মাল বিক্রি করবে, রমজানে কোন আইটেমটা কোন মালটা বেশি চলবে, তা কিন্তু মানুষ প্রস্তুতি নিয়েছে নাকি এখন নিবে বলেন তো? তাদের কিন্তু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। শুধু রমজানের প্রস্তুতি নয়, মনে করেন যারা পোশাক বিক্রেতা, সামনে ঈদে কোন পোশাকটা চলবে, এই বছরে কোন পোশাকটা ভালো হবে, সেইটাও তাদের তৈরি করা হয়ে গেছে।
এবং তাদেরকে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে ঈদেরতে যে পোশাকগুলো সেল করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুমিনরা, আমরা মুসলিমরা, আমাদের যে উচিত রমাজান আসলে রমাজানে আমি কিভাবে এই রমাজানকে অতিবাহিত করব, এই রমাজানে আমি কি কি ইবাদত করব, কি আমার করণীয় কি বর্জনীয়, এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই বা কোনো প্রস্তুতি আমাদের নেই। সেই জন্য উচিত আমাদের সকলেরই প্রস্তুতি গ্রহণ করা। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই রমজান যদি আমরা পাই, আল্লাহ যদি আমাদেরকে তাকদিরে রাখে, তাহলে পরবর্তী রমজান আর পাবো কি না নিশ্চিত নই। তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এবং এই রমজানকে আমরা অন্যান্য বছরে যে রমজান যেভাবে অতিবাহিত করেছি, আমাদের এই রমজান যেন ওইভাবে অতিবাহিত না হয়। সম্মানিত দিনী ভাইরা, তো আমরা মূল কথায় চলে যাই যে 1 নম্বর হচ্ছে রমজানের 1 নম্বর আমল হবে যে চাঁদ দেখে সিয়াম শুরু করা। যদিচ আমরা চাঁদ দেখার কোনো প্রয়োজন মনে করি না, আমরা সবাই হয়তো টিভির খবরের আশায় বসে থাকি, কিংবা মোবাইলে কখন খবরে বলবে চাঁদ দেখা গিয়ে গেছে, তখনই আমরা সিয়ামের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এটা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু লিরু ইয়াতিহি ওয়া আফতারু বিরু ইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। কিন্তু আমরা এখন আর এই চাঁদ দেখার প্রয়োজন মনে করি না। তাহলে এই সুন্নাতটা যেন আমাদের ছুটে না যায়। শাওয়াল মাসের 29 তারিখ আমরা সূর্য অস্ত যাওয়ার পরে আমরা চাঁদ দেখার জন্য চেষ্টা করব, মাগরিবের সালাতের পরে, যে চাঁদ দেখা গেল কি না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, না দেখা যায়, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এরপরে আপনি মিডিয়ার মাধ্যমে জানেন, বা মিডিয়ার মাধ্যমে জানার দোষ আমি এটা বলছি না, আমি বলছি একটা সুন্নাত আমরা ছেড়ে দিচ্ছি অবহেলা করে, যে আমরা দেখার জন্য চেষ্টা করছি না। তাহলে 1 নম্বর আমল হচ্ছে চাঁদ দেখা এবং চাঁদ দেখে দোয়া পাঠ করা। 2 নম্বর হচ্ছে রমজানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হচ্ছে সিয়াম পালন করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ কাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন? ঈমানদারদের উপরে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল, ঠিক তদ্রূপভাবে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে এই সিয়ামের মাধ্যমে। সম্মানিত দিনী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, রমজানের সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত পাপগুলো মাফ করে দিবেন। তাহলে আরও অনেক ফজিলাত রয়েছে, সিয়ামের ফজিলাত আমরা জানি। তো আমরা এই যে রমজানের যে বড় ফজিলাতপূর্ণ ইবাদত সিয়াম, আমরা অবশ্যই সিয়াম পালন করে থাকি বা থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করব যেন আমাদের কোনো সিয়াম ছুটে না যায়। এরপরে 3 নম্বর রমজানের বিশেষ আমল তারাবির সলাত আদায় করা বা কিয়ামুল লাইল আদায় করা। আমরা দিনে সিয়াম থাকবো, রাতে কি করব? তারাবি বা কিয়ামুল লাইলের সলাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি এই রমজানের রাত্রিতে কিয়াম করবে, কিয়ামুল লাইল বা যেটাকে আমরা তারাবির সলাত বলে থাকি, এই সলাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের যেটা হয়ে থাকে, প্রথম থেকে 2-3 দিন পর্যন্ত মসজিদে জায়গা দেওয়া যায় না, মসজিদ ভরে যায়। কিন্তু তারপরে যখন 3য় রমজান হয়, আস্তে আস্তে মসজিদ একেবারে আগের জায়গাতেই চলে যায়। মানে আমরা মনে করছি 3 দিনই সালাত আদায় করলে হয়ে যাবে। আসলে কি তাই? জি না, গোটা মাস আমাদেরকে এই কিয়ামুল লাইল বা তারাবির সালাত আদায় করতে হবে। এরপরে 4 নম্বর রমজানের বিশেষ আমল তাড়াতাড়ি ইফতার করা। তাড়াতাড়ি ইফতার করা অর্থ কি সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করা? জি না,
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে, এটাই হচ্ছে বিধান। কিন্তু আমাদের দেশে সতর্কতামূলক যে 3 মিনিট দেরি করা হয়, এটা আপনি যদি আমল করেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাড়াতাড়ি ইফতার করলেন, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে, এটাই হচ্ছে বিধান। আমরা আজানের অপেক্ষায় থাকি, আজান হলো কিনা, আজানের সাথে ইফতারের সম্পর্ক নয়, সম্পর্কটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে। সূর্য অস্ত গেছে সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, মানুষ কল্যাণের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে, যতকাল পর্যন্ত তারা কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমের। এরপরে 5 নাম্বার হচ্ছে অন্য সিয়াম পালনকারীদের ইফতার করানো, অন্য যারা সিয়াম রয়েছে তাদেরকে যদি আপনি ইফতার করান তাহলে কি নেকি, ওই ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে যেই নেকি পেয়েছে আপনি একজনকে ইফতার করানোর বিনিময়ে সেই সমপরিমাণ নেকি পেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কাজটা করতে চাই না, আমরা ঝামেলা মনে করি। আর দেখবেন বিশেষ করে কোনো অনুষ্ঠান হলে কোথাও গেলে দেখবেন মানুষ ইফতারে নিয়ে কামড়াকামড়ি করে, কেউ 2 প্যাকেট কেউ 3 প্যাকেট নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমরা যদি জানতাম যে আমি নিজের খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, আরেকজনে পাইলো কি পাইলো না এটা আমাদের চিন্তায় থাকে না, আর আমরা যদি নিজে না খেয়ে আমারটা দিয়ে যদি আরেকজনকে ইফতার করাতে পারি তাহলে তো ও সিয়াম থেকে যে নাকি বলো ইফতার করানোর বিনিময়ে আমি সেই নাকি পাচ্ছি। সুবহানাল্লাহ। অথচ আমরা এই কাজে উদ্বুদ্ধ হই না। তাহলে আমরা নিজেরা কি করব, সিয়াম থেকে অন্য সিয়াম পালনকারীদের ইফতার করানোর চেষ্টা করব। আমার যতটুকুন সামর্থ্য আছে, হোক সেটা অল্প পরিমাণ হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, যতটুকুন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা অন্যদেরকে ইফতার করানোর চেষ্টা করব। এরপরে সাহারি খাওয়া এটিও একটি ইবাদত। সাহারি খাওয়াটা কি, এটিও একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা এই সাহারিতে কি রয়েছে, বরকত রয়েছে, বারাকা রয়েছে, বরকত রয়েছে। অতএব আপনার উচিত হবে সাহারি খাওয়া। অনেকে আমরা কি করি, ওই 2টার সময় ঘুমাচ্ছি তো 2টার সময় খেয়ে বসে থাকছি, কি না, এটা না, সাহারিটা খেতে হবে, এর একটা সময় আছে। আপনি একেবারে ইফতারিটা খাবেন হচ্ছে একেবারে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে খাওয়া যেরকম সুন্নাত, আর সাহারি খাওয়াটা হচ্ছে একেবারে সময়ের আগ মুহূর্তে শেষ সময়ে এসে আপনি খাবেন, এটা হচ্ছে সুন্নাত। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবার 7 নম্বর হচ্ছে রোজাদারদের জন্য করণীয় ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকা। রোজাদারদের জন্য আরেকটা ইবাদত, আরেকটা করণীয় হচ্ছে কি, ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকা। কেননা সিয়াম পালনকারীদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়াম পালনকারী সিয়ামরত অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। কিন্তু আমরা কি করছি, শুধু ইফতারের আগ মুহূর্তে বসে দোয়া করছি, কেউ বা ওই যে সবাই সম্মিলিতভাবে যে কখন দোয়া হবে সেই দোয়ার অপেক্ষায় আছি না। আমার সিয়াম শুরু হয়েছে কখন থেকে, ওই যে সুবে সাদিক থেকে শুরু হয়েছে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই যে 10 ঘন্টা 11-12 ঘন্টা আমি যে সিয়াম রয়েছি, এই 10-12 ঘন্টা সময় তো আমার দোয়ার সময়, এই 12 ঘন্টার সময় তো আমার জন্য দোয়া কবুলের সময়। তাহলে আপনি আমি যদি সে পুরো সময়টা দোয়া করি তাহলে বেশি দোয়া করার সময় পাবো নাকি ওই ইফতারের আগ মুহূর্তে? জি না। এজন্য আমরা একেবারে পুরো সময়টা কি করব, দোয়ার মাধ্যমে থাকব। দোয়া করার জন্য তো আমাকে বসে বসে নির্দিষ্ট সময়ে একটা সময় বসে দোয়া করতে হবে তা না, যে কোনো কাজকর্মে যে কোনো অবস্থায় মুখ দিয়ে আল্লাহর কাছে কিন্তু চাওয়া যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই 7 নম্বর আমল গেল রমজানে বিশেষ আমল, রোজাদারদের জন্য করণীয় আছে ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকা। 8 নম্বর হচ্ছে রমজানের বিশেষ আমল, যে
মিথ্যা পরিহার করা, সিয়াম পালন করে মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সিয়াম থাকছি, অহরহ মিথ্যা করছি, গীবত করছি, মানুষের নিন্দা করছি, যত ধরনের কাজ আমাদের চলছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, মাল্লাম ইয়াদা কাওলা যুই ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদাহু তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম থেকে মিথ্যা পরিহার করতে পারলো না, ওই ব্যক্তির খেয়ে থাকা আর না খেয়ে থাকা আল্লাহর কাছে কিছুই আসে যায় না। কারণ যে ব্যক্তি সিয়াম থাকতে পারলো, না খেয়ে থাকতে পারলো আল্লাহর জন্য, অথচ আল্লাহর জন্য মিথ্যাকে পরিহার করতে পারলো না, তাহলে এই ব্যক্তির না খেয়ে থাকা কোনো মানে আল্লাহর কাছে নেই। সম্মানিত দিনী ভাইয়ের, জন্য মিথ্যা, গীবত, পরনিন্দা অন্য সময়ে যেরকম হারাম, সিয়াম থেকে আরও বেশি হারাম। একটা কথা মনে রাখতে হবে, অন্য সময় কি মিথ্যা বলা জায়েজ? জি না, অন্য সময় যেমন জায়েজ নয়, আর রমাজানের সিয়াম থেকে তা আরোই জায়েজ নয়। রমাজানের বিশেষ 9 নম্বর আমল, ঝগড়া বিপদ করা থেকে বেঁচে থাকা। সিয়ামরত অবস্থায় অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, তখন কি বলতে হবে? যে আমি সিয়াম রয়েছি, আনা সাইমুন, আমি সিয়ামরত রয়েছি, আমি সিয়াম পালন করছি, আমি তোমার সাথে এখন ঝগড়া করব না। তাহলে ঝগড়া বিপদ থেকে বেঁচে থাকতে হবে। 10 নম্বর রমজানের বিশেষ আমল, কোরআনের দার্স বা মুদারাসা এর ব্যবস্থা করা। রমজানের একটা বিশেষ আমল, যা আমাদের এই বিশেষ করে বাংলাদেশ থেকে এই সুন্নাত একেবারে বিলুপ্তির পথে। দার্স বা মুদারাসা এটা কীরকম? কেউ একজনের দার্স দিবে, সবাই শুনবে, এটা হচ্ছে মুদারাসা বা দার্স, মুদারাসা। এই যে একটা তালিমি বৈঠক হচ্ছে, এটাই হচ্ছে মুদারাসা, দার্স। এইটাই কথাই বলা হয়েছে। রমজানে সিয়াম থেকে আমাদের এই দার্স বা মুদারাসার ব্যবস্থা করতে হবে, যেখানে মানুষ এসে কি করবে? কোরআন হাদিস শুনবে। শুধু একদিন নয়, সম্ভব হলে প্রতিনিয়ত কিছু সময়, 10 মিনিট হোক, 5 মিনিট হোক হলেও সেটা কি করতে হবে? একটা দার্স মুদারাসার ব্যবস্থা করতে হবে। 11 নম্বর রমজানের বিশেষ আমল, অধিক হারে দান সাদাকা করা। অধিক হারে কি করা? দান সাদাকা করা। আমরা তো প্রতিনিয়ত দান করি, তবে রমাজান আসলে আরও বেশি দান করতে হবে। রমাজান আসলে দানের হারকে আরও প্রসারিত করতে হবে। প্রতিদিন দিন রাত 24 ঘন্টা আপনাকে আমাকে দান করতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিসসাররাই ওয়াদ-দাররাই, তোমরা সচ্ছলতায় অসচ্ছলতায় উভয় অবস্থায় কি করবে? দান করবে। সচ্ছলতায় অসচ্ছলতায় উভয় অবস্থায় আমাদেরকে দান করতে হবে। এরপরে রমজানের বিশেষ আমল 12 নম্বর, বেশি বেশি মিসওয়াক করা। রমজানের সিয়াম থেকে কি করা? মিসওয়াক করা, মিসওয়াক করতে হবে। আমরা সিয়ামরত অবস্থায়, সিয়াম থাকলে আমাদের গালে যে একটা দুর্গন্ধ হয়, এই জন্য আমাদের কি করতে হবে? মিসওয়াক করতে হবে। তবে এই সিয়াম পালনকারীদের মুখের গন্ধ কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বারের চেয়ে অধিক সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কেন? সে সিয়াম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর সিয়াম থাকার কারণে যে দুর্গন্ধ হয়েছে এটা। কিন্তু দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ঘ্রাণ হবে দেখে আপনি মুখে দুর্গন্ধ তৈরি করবেন, বিষয়টা কিন্তু এমন নয়। এজন্য মিসওয়াক করতে হবে আমাদের। মিসওয়াক করে আমাদের দুর্গন্ধ যতটা কমানো যায় চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এরপর রমজানের বিশেষ আমল 13 নম্বর, সমর্থ থাকলে রমাজানে ওমরা করতে যাওয়া। ওমরা করা, রমাজানে ওমরা করা। রমাজানের ওমরার একটা বিশেষ ফজিলাত রয়েছে। রমাজানের ওমরার একটা বিশেষ ফজিলাত রয়েছে। কেউ যদি রমাজানে ওমরা করতে যায়, তাহলে সে কবুল হজ এবং ওমরার সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব যাদের সামর্থ্য আছে, যাদের অর্থনৈতিক শারীরিক সামর্থ্য আছে, তাহলে তারা কি করবেন? রমাজানে নিয়ত করবেন যে এই রমাজানে অন্তত একটা ওমরা করার। রমজানের বিশেষ আমল 14 নম্বর, রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদতে মগ্ন হওয়া। রমজান যখন শেষ পর্যায়ে চলে আসবে, তখন আমাদের বেশি বেশি কি করতে হবে?
এবাদতে মগ্ন হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা, রমাজান যত শেষের দিকে আসে আমরা তত আল্লাহর এবাদত থেকে দূরে সরে যাই। রমাজান যত নিকটে আমাদের চলে আসে তত আমরা মার্কেটের নামে, কেনাকাটার নামে, ব্যবসার নামে আমরা ব্যস্ত হয়ে যাই। দেখেন আপনি বাস্তবতা, রমাজান যত শেষের দিকে চলে আসে আমরা তত কি করি, ততই আমরা ব্যস্ত হয়ে যাই মার্কেটের জন্য। এমন অবস্থা হয়, বিশেষ করে আমাদের মা ও বোনেদের, সকালে মার্কেটে যাবে আর 3টা-4টা পর্যায়ে বাসায় আসবে, ফরজ সালাত 2-3 ওয়াক্ত ছুটে চলে যায়, সালাত আদায়ের কোনো খেয়াল থাকে না। তাহলে আপনি সিয়ামরত অবস্থায় আপনি কি করলেন, সালাত ছুটে গেল, আপনার মার্কেটে যাওয়ার কারণে মানে অন্য পুরুষের সাথে আপনার দেখা হলো, কথা হলো, ধাক্কা লাগলো, তাহলে আপনি সিয়াম থেকে যে পাপের কাজগুলো করলেন এর জন্য আপনি কি নেকি পাবেন? নিঃসন্দেহে না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে রমাজানের আপনার যদি মার্কেট করতেই হয়, ঈদের মার্কেট, তাহলে আমি বলি রমাজানের আগে এখন করে রাখবেন। রমাজানে কোনো মার্কেট করতে যাবেন না। রমাজানে ইমানদারের জন্য কেনাকাটার জন্য নয়, দুনিয়াবি কেনাকাটা ইমানদার করবে কখন? এখন। আর রমাজানে ইমানদার ক্রয় করবে হচ্ছে পরকালের কেনাকাটা করবে, জান্নাত ক্রয় করবে এই রমাজানে। তাকে টার্গেট নিতে হবে রমাজানে যেন আমি বেশি বেশি ইবাদত করে আল্লাহর থেকে এই দুনিয়াতেই আমার জান্নাতটা আমি ক্রয় করে নিয়ে কবরে যেতে পারি। সম্মানিত দিনী ভাইরা, দেখেন আমরা বিশেষ করে দেখেন, মনে করেন বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী বা বিভিন্ন এমপি মন্ত্রী আছে, এদের কি একটা ক্ষমতা আছে না, একটা পাওয়ার আছে না? আছে কি না? আছে। কিন্তু এদের সাথে যাদের সম্পর্ক খুব ভালো, যারা এদের একেবারে নিকটে চলাফেরা করে, তাদেরও কি একটা, সেও কি পাওয়ার দেখায়, ক্ষমতা। সেও চিন্তা করে যে আমার ভাই বা আমার অমুক এমপি বা মন্ত্রী আমাকে আর পায় কে, সে যা ইচ্ছা তাই করে, মানে সে তার ওই ভাইয়ের ইসে একটা ক্ষমতা দেখায়। তাহলে আমি এখানে এইভাবে উদাহরণটা দিচ্ছি, এইভাবে আপনি ওই যে প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ওর যে ক্ষমতা, হ্যাঁ, আর ওকে যে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার ক্ষমতা বেশি না এমপি মন্ত্রীর ক্ষমতা বেশি? নিঃসন্দেহে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সবথেকেই বেশি। তো আপনি যদি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারেন এই দুনিয়াতে, তার সন্তুষ্টি অর্জন যদি করে যেতে পারেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কোথাও কি কেউ আপনাকে হারাতে পারবে? কেউ আপনার কি কোনো দুশ্চিন্তা আসবে? জি না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবে দুনিয়াতে, লা খাউফুন, ওদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো চিন্তাও নেই। এই জন্য আমাদেরকে এই রমাজানে বেশি বেশি ইবাদত করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা মার্কেটের নামে, কেনাকাটার নামে বিভিন্ন দিকে ব্যস্ত হয়ে পড়ছি। সম্মানিত দিনী ভাইরা, এরপরে রমাজানের বিশেষ আমল 15 নম্বর, রমাজানের শেষ 10 দিন এতেকাফ করা। রমাজানের শেষ 10 দিনে কি করা? এতেকাফ করা। আমরা তো এই এতেকাফ একেবারে ছেড়ে দিয়েছি, একেবারে খুব কম মানুষই এতেকাফে থাকেন, বা যারা থাকেনও তারা জানেই না যে এতেকাফটা কী জিনিস, কিভাবে এতেকাফ করতে হয়। এতেকাফে আছে, সবার সাথে গল্প করছে, হাসি ঠাট্টা মজাক করছে, কিন্তু এতেকাফের বিধান কি, এতেকাফ কিভাবে করতে হয়, এতেকাফ থেকে কি করতে হয়, কিছুই আমরা জানি না। এই জন্য আমাদের উচিত এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এরপরে রমাজানের সময় বেশি না থাকার কারণে আমি মূল পয়েন্টগুলো বলে শেষ করে দিব। এরপরে রমাজানের বিশেষ আমল, রমাজানের বিশেষ আমল 16 নম্বর, রমাজানের শেষ 10 দিন এবং বিজোড় রাতগুলো এবাদতে মগ্ন হওয়া। রমাজানের শেষ দশকের বিশেষ করে বিজোড় রাত, যে 5টি রাত রয়েছে, 21, 23, 25, 27, 29, এই 5টি রাত আরও বেশি বেশি এবাদতে মগ্ন হওয়া।
বিজোড় রাত যখন আসবে তখন, কারণ কি এই 5টি রাতের ভিতরে একটি রাত রয়েছে লাইলাতুল কদর, যেই রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম হবে। সেই রাতকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বিজোড় রাতগুলো বেশি ইবাদতে মগ্ন হতে হবে। রমজানের যে বিজোড় 5টি রাত রয়েছে, আমরা নির্দিষ্ট করে শুধু একটা রাতকে ইবাদত করে থাকি অনেকে, যেটা সঠিক নয়, 27 রাতকে। এরপরে রমজানের বিশেষ আমল 17 নম্বর সদকাতুল ফিতরা আদায় করা। আমরা ফিতরা অবশ্যই আদায় করে থাকি, এটা আমাদের জানা আছে। তবে এটার নিয়ম হচ্ছে একেবারে শেষ পর্যায়ে 28-29 রমজানে যখন পৌঁছাবেন তখন আদায় করবেন। আমরা অনেকে কি করছি, রমজান 10-20 রমজান হয়ে যাওয়ার থেকেই শুরু করছি, আমরা ফিতরা দেওয়া শুরু করে দেই। কিন্তু এটা হচ্ছে আপনি আমি যে সিয়াম থেকেছি তার কাফফারা। এই সদকাতুল ফিতরাটা এটা কি কাফফারা। তো আপনি এই সদাকাতুল ফিতরার অর্থ হচ্ছে সিয়াম ভঙ্গ করা। এই যে সিয়াম সদকাতুল ফিতরা সবচেয়ে উত্তম হয় আপনি ঈদের সলাতে যাবেন তার আগে যদি আদায় করতে পারেন, এটা হচ্ছে উত্তম এবং এটাই হচ্ছে সুন্নাত। যদি আপনি রিক্স মনে করেন, ভারী মনে করেন, তাহলে আপনি শেষ রমজানের রাত্রিতে দিবেন বা শেষ দিনে দিবেন, বা আপনার মনে করেন যদি কোনো কাউকে রিলেটিভ কাউকে দিতে হয় একদিন আগে, তাহলে আপনি দিতে পারেন। এই জন্য ওলামা ইকরামদের মতো 28-29 রমজানের দিকে যে আপনি দিতে পারেন। কিন্তু এর মানে এই নয় 20 রমজান থেকেই আপনি বিলি করা শুরু করবেন, তাহলে কি আপনার সিয়াম শেষ হয়ে গেল? সিয়াম আপনি আগেই ছেড়ে দিলেন? জি না। এরকম অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন, এগুলো হয়তো ইনশাল্লাহ আপনারা আরও আলোচনা শুনবেন বা আপনাদের এই বিষয়ে আশা করি জানা আছে। তো এই জন্য সদকাতুল ফিতরা অবশ্যই সেটা খাদ্যদ্রব্য দ্বারা এবং একসা পরিমাণ দিতে হবে। এরপর রমজানের বিশেষ আমল 18 নম্বর, রমজানের শেষ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার চাওয়া। বিশেষ করে একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কী করা? বেশি বেশি ক্ষমা চাওয়া। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রমজানের বিশেষ আমল 19 নম্বর, রমজান মাস বাদে অন্য মাসে যেসব আমলগুলো রয়েছে আমরা গুরুত্বের সাথে করে থাকি, এই রমজানে ওই আমলগুলো আরও বেশি গুরুত্বের সাথে সেগুলো আমরা করার চেষ্টা করব। এবং রমজান উপলক্ষে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার অনুশীলন করতে হবে। এটা হচ্ছে রমজানের আরও বিশেষ আরেকটি আমল। রমজানের বিশেষ আরেকটি আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা একটা হচ্ছে কোরআনের দার্স মুদারাসার ব্যবস্থা করা। 2-4-5 জন বসবে, একজনে মানুষকে 2-1টা আয়াত হাদিস বলে সেটা বুঝিয়ে দিবে। আর একটা হচ্ছে তেলাওয়াত করা, রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কেননা এই রমজানে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। অতএব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আরেকটা আমলের কথা ছুটে গেছে, সেটা হচ্ছে আমরা অন্যদেরকে ইফতার করানোর কথা বলেছি এবং নিজে ইফতার করা, এটিও একটি কি সুন্নাত, এটিও সুন্নাত। অতএব এই যে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে প্রায় 22টার মতন আমলের কথা বলেছি, রমজান কেন্দ্রিক এই আমলগুলো আমরা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পরিশেষে আমি আরেকটা কথা বলবো, যে আমরা যারা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি, আমাদের একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে কি স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বস্তুত তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বস্তুত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। অতএব একজন মুমিন, একজন বিচক্ষণ মুমিন কখনো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারে না। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা একজন মুমিনের জন্য কর্তব্য নয়। মুমিন আখিরাত এবং দুনিয়া দুটাই নিয়ে সে ব্যস্ত থাকবে, এটাই হচ্ছে মুমিনের জন্য করণীয়। কেননা যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার জীবন পেয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম
জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করে আল্লাহ আমাদেরকে পরকালে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন রমজানের করণীয় এবং বর্জনীয়। করণীয়টাই বলছেন উনি, আমি আর দুইটা পয়েন্ট একটু আলোচনা করি। তওবা ইস্তেগফার, রমজানের আর একটা বিষয় হলো তওবা ইস্তেগফার করা। বেশি বেশি করে ইস্তেগফার করবেন, ক্ষমা চাবেন। মনে রাখবেন, আল্লাহ যদি আমাদের অপরাধের কারণে ধরতেন তাহলে আমরা এখানে বসতে পারতাম না। যেভাবে আমরা একে অপরকে প্রতি যদি অন্যায় করি, আচরণ করি, আমরা যে পদে পদে যে আল্লাহর নাফরমানি করি, আল্লাহ যদি আমাদেরকে ধরতেন তাহলে আমরা রেহাই পেতাম না। আল্লাহ অবকাশ দেন, বান্দা অপরাধ করেই যাচ্ছে, চলতে ফিরতে উঠতে বসতে অন্যায় অত্যাচার, মানুষকে ঠগানো, প্রতারণা করা, সুদের সাথে ঘুষের সাথে নিজের অন্যের সম্পদ ভাগ না দেওয়া, এইরকম নানান সমস্যা দেখবেন। রাস্তাঘাটে চলতেছেন, পাপে জর্জরিত রাস্তাঘাটে দেখতেই তো পাচ্ছেন সামাজিক কার্যকলাপগুলো। এরপরে আমরা আমাদের সলাৎ ত্যাগ করা, সিয়াম ত্যাগ করা, এগুলো আছে। তো এইগুলোর কারণে যদি আল্লাহ ধরতেন আমরা কি চলতে পারতাম? আপনি সকাল থেকে এ পর্যন্ত কত পাপ আমরা করছি, এই পাপের যদি আল্লাহ পাক একটু যদি দেখতেন তাহলে কি হিসাব নেবেন না? অবশ্যই হিসাব নেবেন। এটা অবকাশ দিয়েছেন যে বান্দা করতেছে। আল্লাহ পাকের কাছে যদি মানুষ অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে পাপ করার পরে ক্ষমা চায়, আল্লাহ বেশি খুশি হন। পাপ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ বেশি খুশি হয়। সামনে রমজান, আমাদের মা ভগিনী বোনদেরকে বলছি, পুরুষ সবাই সকলকেই বলছি যে আপনারা বেশি করে ইস্তেগফার করেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ পাক বলছেন, যদি আল্লাহ মানুষদেরকে তাদের কার্যকলাপের কারণে আক্রমণ ধরতেন, অন্যায়ের কারণে যদি যে সমস্ত মানুষ কার্যকলাপ করে, যদি এই কার্যকলাপের কারণে পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে কোনো জীব রেহাই পাইত না, কোনো মানুষ রেহাই পাইত না। আয়াতটা মিনিংটা দেখছেন? আল্লাহ পাক যদি কোনো বান্দাকে, মানুষকে যদি ধরতেন তার পাপের কারণে, তার কার্যকলাপের কারণে, তাহলে চলতে পারতাম না। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত নিজেকে বিছানায় শুয়ে কল্পনা করবেন যে আজকে কত অন্যায় করলাম, অথচ আল্লাহ আপনার বডিতে কত নিয়ামত দিয়েছে। এই নিয়ামত ভোগ করছি, কিন্তু আল্লাহর জন্য কতটুকু সময় আমি ব্যয় করলাম। আজকের প্রথম আমাদের আব্দুল ওদুদ ভাই, অল্প সময়ে যে কত আমল করে আল্লাহকে খুশি করা যায়। অল্প সময়, আপনি কোনো টেনশন নাই, আপনার জন্য সময় বের করতে হবে না, আপনি অসুস্থ ভান করতে পারবেন না, আপনি যে কোনো সময় করতে পারবেন। এই আমলগুলি আলোচনা করেছেন উনি প্রথমেই। তো সামনে রমজান, প্রত্যেককে আমাদের স্মরণ করতে হবে যে আমরা তওবা ইস্তেগফার করে আমাদের পাপগুলি মিটিয়ে নেব। আল্লাহ যদি ধরে তাহলে আমরা রেহাই পাবো না, কোনো জীব রেহাই পাবে না। সুতরাং এই মাসে একটা বরকতের মাসে, রহমতের মাসে তওবা ইস্তেগফার বেশি করে করে আমাদের পাপগুলি আমরা মিটিয়ে নেব আল্লাহর কাছে। যে আল্লাহ, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। যত পাপ করবেন পাহাড় পর্যন্ত, হাদিসে আছে যদি আকাশ পর্যন্ত পাপ যায়, আপনার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরে যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলে, আমি এতে কোনো পরোয়া করি না, কারোর সাথে পরামর্শ দরকার নেই, আমি পাপ ক্ষমা করে দেব। আকাশ পর্যন্ত ভরে গেছে পাপ, কোনো সমস্যা নেই। আপনি অনুতপ্ত হন যে আল্লাহ, আমি আর সালাত ত্যাগ করবো না, আল্লাহ আমি আর সিয়াম ত্যাগ করবো না। তবে মনে রাখবেন, পাপ যদি আল্লাহর সাথে কালেকশন থাকে সেটা আল্লাহ ক্ষমা করবেন, বান্দার সাথে পাপ থাকলে এটা ক্ষমা করবেন না। আপনার সাথে আমার সমস্যা, আপনার সাথেই আমার সমস্যা মিটিয়ে নিতে হবে দুনিয়াতে, আখেরাতে মিটার কোনো সুযোগ নাই। সুতরাং বান্দার সাথে যে সম্পর্ক, যে পাপগুলি আছে বান্দার সাথেই করে নিতে হবে। আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন আমাদের হয় সেগুলোর জন্য কায়মনোবাক্যে রমজান মাসে আমরা
ইবাদত বন্দেগীর মাধ্যমে তওবা ইস্তিগফার করব, যাতে আল্লাহ পাক আমাদের পাপগুলিকে ক্ষমা করে দেন। আরেকটি বিশেষ, জাহান্নামের আগুন সবচেয়ে বেশি তাপ। এই আগুন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই আগুনকে নিভাতে হলে দান সদকার মাধ্যমে আগুন নিভিয়ে দিতে হবে। এই জন্য রমজান মাসের দান অন্য মাসের তুলনায় অনেক অনেক বেশি। যতদূর সম্ভব আপনি দান সদকা করে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, বিভিন্ন সমস্যা থেকে সমাধানের জন্য দান সদকার বিকল্প নাই। হতে পারে আপনার দান সামান্য, কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবেন। দান সদকা করবেন। বিশেষ করে আমরা দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা, এখানে আমাদের শুধু মাদ্রাসার কার্যকলাপ নয়, এখানে আমরা গরিব দুঃখীদের সাহায্য করে থাকি। মাদ্রাসার ওসিলায় আমরা মানুষের পাশে যতখানি জনকল্যাণমূলক কাজে আমরা দাঁড়ানোর চেষ্টা করি, এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে যারা মা বোন আছেন তারাই এই মাদ্রাসাকে সবচেয়ে বেশি খেয়াল রাখেন। তাদের অনুদান সবচেয়ে বেশি এই মহিলা মাদ্রাসায়। আপনারা বিশেষ করে রমাজানকে সামনে রেখে আপনারা নিয়ত করবেন, আপনাদের আত্মীয় স্বজন অনেকেই বিদেশে থাকে, অনেকেই অনেক জায়গায় চাকরি করে, তাদেরকে দাওয়াত দিবেন। দিনী বোনেরা অসুস্থ, বিশেষ করে আমাদের মালিবাগের ভাবিরা, শাহনাজ আপা, জেরিন আপা, আনোয়ার আপা, তারপরে আমাদের নাজমুন্নাহার আপা, এনারা খুবই অসুস্থ, এরা আসতে পারেনি, দোয়া চেয়েছেন। আল্লাহ তাদের সকলকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন। আর সামনে আমাদের রমাজান, সকলকে আমাদেরকে রমাজান পালন করার তৌফিক দান করুন। আজকের যে আলোচনাগুলি হলো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকজন ভাই আমাদের মনিরুজ্জামান মোহন ভাইয়ের মেয়ে, নবজাতক সন্তান, সে অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। এই নবজাতক নিষ্পাপ শিশু, এই কয়েকদিন হয়েছে, কিন্তু অনেক বিপদাপদ। আল্লাহ যেন তাদের বিপদাপদকে দূর করে দেন এবং তাকে সুস্থ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।